আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকে 23 পয়েন্ট মাইনাস। জানেন যে এই মুহূর্তে এই মাইনাসটা হওয়ার মূল কারণটা হচ্ছে যে বর্তমানে মার্জিন লোন যারা ইউজ করে, মার্কেটের যারা মার্জিন লোন ব্যবহারকারী আছে, তারা আহ, টাকা অ্যাডজাস্টমেন্ট করবে, কারণ ঈদের একটা লম্বা ছুটি। এই লম্বা ছুটিতে কেউই মার্জিনের সুদ টানবে না। তো এখন সেল না দিলে টাকা ম্যাচিউর্ডের বিষয় আছে, ম্যাচিউর্ড না হলে তো আবার সেই ইম্যাচিউর্ডের টাকারও লোনের টাকা দিতে হবে, যার কারণে সেল প্রেশারটা চলছে। তো আজকে হচ্ছে 18 তারিখ। এই মাসে এই সপ্তাহে আছে 19, 20, 21, 3 দিন। 19, 20, 21 3 দিন আছে। তো 3 দিনের পরে আবারও শুক্রবার আছে, শনিবার আবার খোলা, শনি রবি 2 দিন খোলা আছে। তার মানে 3, 2, 5 দিন, তো 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে এই যে এখন সেল প্রেশারটা যাচ্ছে, এটা টোটালি যেটা হচ্ছে যে মার্জিন লোনের টাকাটা অ্যাডজাস্টমেন্ট। এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে বাজারটা আবার ঠিক মতন দাঁড়িয়ে যাবে। কেউই ইন্টারেস্টের টাকা এখন এই মুহূর্তে দিবে না, যারা মার্জিন ইউজ করে। তো বাজারে এই কারণে সেল প্রেশারটা আছে। আর এখন মাইনাস যেটা হয়েছে, এটা আজকে যেটা হয়েছে, এইখানে এমন একটা দূরে আর আসবে না। হয়তো আগামীকালকে আশা করা যায় ইনশাল্লাহ বাউন্স ব্যাক করবে, কারণ আগামীকালকেই প্রেশারটা সকালবেলা থাকবে, অথবা সারাদিনও থাকতে পারে, শেষ বেলা হয়তো ইউটার্ন এসে একটু উপরে ক্লোজ আসবে। মানে আগামীকালকে একটা চমৎকার একটা ক্যান্ডেলের আমরা চেহারা দেখবো ইনশাল্লাহ। এটা গতকালকে লাইভেও বলেছি যে এখন মার্জিন লোনধারী স্টকগুলোতে একটু সাবধানে বাইসেল করার, কিন্তু নন মার্জিন শেয়ারগুলোতে কোনো প্রবলেম নেই। এটা বাজারের চাপের কারণে কিছু আতঙ্ক, কিছু বিষয় আছে যার কারণে এই শেয়ারগুলো একটু চাপে থাকে, এছাড়া অন্য কিছু না। বাজার যে জায়গা আছে, লেনদেন একটু কম, তারপরেও সমস্যা নাই। তো আগামীকালকে হয়তো বা এখানে একটু নিচে আসবে, 5203-এ আছে, হয়তো বা 5189 এইটুকুই আসতে পারে হিসাবে বলে, এইটুকু আসতে পারে। এখান থেকে আবার ইউটার্ন আসতে পারে ইনশাল্লাহ, আশা করছি। প্রিভিয়াস হিস্ট্রি তাই বলে, এই 5189 বা 90 এই ঘরটা, এখান থেকেই বাজারটা ব্যাক করতে পারে, এখান থেকে। তো কালকে কনফার্ম একটা সিগন্যাল দিচ্ছে যে বাজারটা ইউটার্ন আসবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, বাজারের ইউটার্নের বিষয়টা বললাম বা ক্যান্ডেলের হিসাবটা বললাম, যেহেতু আজকে ক্যান্ডেলের কোনো শ্যাডো নাই, সে তাতে বোঝাই যাচ্ছে যে আগামীকালকে সকালবেলা একটা চাপ থাকবে, এরপরে বাজারটা ইউটার্ন আসবে। যাই হোক, আজকে বাজারের যেই লুজার আর গেনারের তালিকাটা আমরা ফলো করি সবসময়, যে কেননা এই গেনারের গুলো সেলের একটা টার্গেট হিসাব থাকে, সেই জায়গা থেকে আলোচনাগুলো করে দেই। তো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যাদের কাছে আছে, তারা এটার কন্ডিশন বা সেলার ভূমিকা এখনো পজিটিভ সাইন আছে। তো পজিটিভ সাইন আছে যেহেতু 70 আরএসআই, আর এইদিকে আমরা আমাদেরকে সর্বসময় আমরা যে মানে যেটা মেজারমেন্ট করি সেটা হচ্ছে সাপ্লাই জোনটা। সাপ্লাই জোনটা আসলে উপর মানে তেমন একটা বেশি নাই। এখানে 36 টাকার ঘরটা এখন 35-40, 36 থেকে 36-40। কিন্তু এখানে যে ভলিউমটা বলছে যে এটা আরো মনে হয় যে আরেকটু উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটু উপরে যদি যায় তাহলে কতটুকু কি হতে পারে, আমি যদি ফাইনালি ধরি 37 টাকা 80 পয়সা পর্যন্ত আমার একটা মেজারমেন্ট হিসাবে আসছে। এই 37 টাকা 80 পয়সা গেলে একটা বিগ ভলিউমের সেল প্রেশার আসবে বা এখানে প্রফিট টেকিং হবে। এটার প্রাইসটা হচ্ছে 37 টাকা 80 পয়সা। এইখানে আপনাদের সেল টার্গেটটা রাখতে পারেন, বাকিটা এবার আপনারা বুঝে শুনে করবেন। ইউনিয়ন ক্যাপিটাল এইগুলো তো বন্ধ কোম্পানি, এটা তবে ইউনিয়ন ক্যাপিটালটা কিন্তু খারাপ না। ইউনিয়ন ক্যাপিটাল নিয়ে ভয়ের কোনো কারণ নাই, এটা ডিলিস্টেড হবে না। এটা প্রাইম প্রাইম গ্রুপটা এরা এইটাকে টেক ওভার করেছে আরো 3-4 বছর, 4-5 বছর আগে। তো এইখানে এটা নিয়ে এমন একটা ভয় নাই, এটা ডিলিস্টেডের তালিকাতে তাদের নাম নাই। তো এইখানে 5 টাকা পর্যন্ত একটা স্ট্যাপ দেখা যাচ্ছে। এরপর আছে প্রাইম ফাইন্যান্সটাও, ফাইন্যান্স সেক্টরের মুভমেন্ট মনে হয় যে একটু দেখা দিচ্ছে আজকে যেমন ইসলামী ফাইন্যান্সটা একটু ভালো ট্রেড হয়েছিল, যদিও বাজারে একটু চাপের কারণে একটু নিচে চলে আসছে, কিন্তু সমস্যা নাই, এটা ভালো একটা অবস্থান ধারণ করেছে। তারপরে যদি আমি বলি ন্যাশনাল পলিমার, এনপলিমারটা আজকে একটু ভলিউম ওভার ওভার ওভার
আগামীকালকে মনে হয় আরেকটু উপরে এই যে সাপ্লাই জোন, ঠিক আছে। আমি যদি এটার এই জায়গাটাও ধরি, এখানে একটা আছে, এখন আছে 31.90। তো দুইটা মেজারমেন্টের হিসাবে দুইটা জায়গা আসে, একটা হচ্ছে 33 টাকা, একটা হচ্ছে 33 টাকা। আহ, আহ, এটা 33 টাকা 70 পয়সা, 60-70 পয়সা, এই লেভেলটাতে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ম্যাগনা মিল্ক এগুলো তো এই যে উপরে শ্যাডো দেখা যাচ্ছে, সেলার বায়ার এগুলা ড্রাই করে ফেলেছে, এগুলা একটা গ্রুপ টানছে। আসলে ম্যাগনা মিল্ক, ম্যাগনা প্যাড এগুলার অবস্থান বেশি ভালো না। ফুয়াং ফুডটা অনেকদিন পরে একটু ইউটার্ন আসছে, ভলিউম ওভার। এইদিকে সেলের জায়গা যদি আপনারা নির্ধারণ করে দেয় 11 টাকা পর্যন্ত একটা হিসাব আছে, 11, 11, 10, 20 পর্যন্ত একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই যে দেখেন, গতকালকেও আমি এই ইস্টার্ন লুব্রিকেন্ট এর আগে আপনার লাইভে একটা বিস্তারিত আলোচনা করেছি। এই শেয়ারটা 24-25 টাকার মিনিমাম 2000 টাকার তো একটা জায়গা আছে, এর উপরও গ্যাপ যেটা আছে দেখিয়েছি, ইস্টার্ন লুব্রিকেন্টের কথাটা বলেছি। তো আজকেও বেশ ভালো একটা ইউটার্ন আসছে, এটা আরও যাবে। তো এখন আপনারা যদি শর্ট টার্মে যদি আপনারা এটা প্রফিট টেকিং করতে চান, বা এখান থেকে যদি এক্সিট নিতে চান, বা এই শর্ট টার্মে এখন যে টার্নটা আসছে 2000 টাকার ঘরে গেলে 2100 টাকার ঘরে আপনারা এটা প্রফিট টেকিং করতে পারেন। কেননা এটা এখানে গেলে একটু ধাক্কা খাবে, কেননা এদিকে সাপ্লাই জোন আছে। তো 2100 টাকার ঘরটা, বা 2000 বা 2100 টাকার ঘরটা 2050-50 এর দিকে যাবে, কেননা লো পেড আপ। হয়তো বা এটা আর উপরেও চলে যেতে পারে 2400 টাকা পর্যন্ত, আমার একটা হিসাব বলেছি 2400 থেকে 2500 টাকা, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা ফিল আপ করতে হলেও তাকে 2480-85 টাকার ঘরে যেতে হয়। তো এইখানে হয়তোবা একটু ধাক্কা খেতেও পারে 2100 টাকার ঘরে। তো এখন আছে 1871 টাকা, তো আর অল্প একটু টান দিলেই তো 2100 টাকার ঘরে চলে যায়, এবং যাবে যাবে যেহেতু এদিকে আরএসআই 76, আরএসআই যদি এদিকে যাওয়ার পরে 80, 82 বা 85 পর্যন্ত যেতে পারে, বা 90ও যেতে পারে, 100ও যেতে পারে। তবে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, আমার কাছে যতটুকু আমার একটা ক্যালকুলেশন বলে, বা আমার যেই প্রেডিকশন বলে, সেটা 2400-2500, 2400-2500 ঘরটা যাওয়া কোনো অসম্ভবের ব্যাপার না। ক্যামবিডি ক্যামবিডিটা অনেক নিচ থেকে উঠে আসছে, এটা লোয়েস্ট প্রাইসটা দেখেন, এটা 9 টাকার ঘর থেকে এখন আবার ইউটার্ন আসছে। এটা আগামীকালকে প্রফিটটা নেওয়াটা জরুরি। 13 টাকার ঘরটাতে গেলে একটা সেল প্রেশার আসবে, যদিও আজকেও ভলিউমটা ওভার, এদিকে দেখাচ্ছে আরো পজিটিভ, আরো যেতেও পারে। তবে আমাদের প্রিভিয়াস সাইডে যদি আমরা একটু ফলো করি, তাহলে আমাদের একটু সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে। এই যে ক্যামবেডি আমি যেটা মানে হিসাব করেছি, 13 টাকা 60-70 পয়সা পর্যন্ত একটা রেঞ্জ দেখা যাচ্ছে। তারপরে প্রিমিয়ার লিজিং এগুলো তো বন্ধ কোম্পানি। আইসিআইসিএলটা আবারও ইউটার্ন আসছে একটু। এটা এটা 32 টাকা পর্যন্ত আমি বলেছিলাম, এটা গত বছরও আপনাদের সাথে যখন আলোচনা করেছিলাম। এই ঘরটা অন্তত 31 টাকা 32 টাকার ঘরে এটা ঢুকার মতন অবস্থান আছে, দেখা যাচ্ছে যাবে, কেননা এটা আপ ট্রেন্ডে চলে গেছে। এখন আপ ট্রেন্ডে থেকে এই লেভেলটা পর্যন্ত, এই লেভেলে 32 টাকা লেভেল পর্যন্ত আপনারা আইসিআইসিএলটা এখনো চিন্তা করতে পারেন, এখনো যে জায়গা আছে এখানে থেকে যেতে পারে। তারপরে জিবিবি পাওয়ারটা আজকে হল্ড করেছে, একটু ইউটার্ন আসছে, খারাপ না ভালো। এটা 8 টাকা 80 পয়সা পর্যন্ত বা এরও উপরেও ব্রেকআপ করতে পারে, ব্রেকআউট করতে পারে। তারপরে আছে আইসিবি, ইসলামী ব্যাংক, এগুলো দেখার দরকার নেই। আনলিমায়ার্ন আরও যাবে ভাই, কেননা ভলিউমটা বেশি একটা ভলিউম না। আনলিমায়ার্ন যাদের কাছে আছে, এই এই 24 টাকা 25 টাকা পর্যন্ত, বা আরও যদি আমি হিসাব করি, আমার কাছে যেটা মনে হচ্ছে 24 টাকা পর্যন্ত পাবেন, 24, 50, 50 এই দিকে যাওয়ার অবস্থান দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত সেরকম সেল ভলিউমটা নাই। তারপরে সাউথ বাংলা ব্যাংক সাউথ বাংলা ব্যাংকটা একটু ইউটার্ন আসছে, 6 টাকা 70-80 পয়সা পর্যন্ত একটা হিসাব দেখা যাচ্ছে। সোনারগাঁ টেক্সটাইলটা, এটা তো সোনারগাঁ টেক্সটাইল, এটা একটা গ্যামলিং শেয়ার, ভালো অবস্থানে ইউটার্ন নিয়ে আসছে আবারও। তো এটা ব্রেকআউট করলে অনেক দূরের একটা হিসাব আছে, ব্রেকআউট যদি করতে পারে, তবে এই মুহূর্তে মনে হয় না 45-46 টাকার উপরে। আহ, তবে যাবে, এটা যাবে মনে হচ্ছে যাবে 50 টাকার ঘরটাতে যাবে এটা। তারপরে নাবানা ফার্মা, এই যে নাবানা ফার্মা রিটেস্ট কমপ্লিট, ইউটার্ন আসছে। নাবানা ফার্মা যাদের আছে, কালকের আলোচনায় বলেছে এটা একটা ভালো গ্যাপ দিবে আপনাদেরকে, উপরে তেমন একটা সেল প্রেশার নাই। তো এখানে যেখানে আছে অ্যাটলিস্ট, তো আমি আরেকটু প্রিভিয়াস সাইটটা যদি দেখে বলি, যে আপনারা এটা
৳৮০ ঘরটা পাবেন। ৳৮০ ঘরটা পাবেন। এটা আমার দেখাই যাচ্ছে। ফুয়াং সিরামিকটাও আবার লাইনে আসছে। কিন্তু ওই যে উপরে শ্যাডো, আগামীকালকে এটা প্রফিট টেকিং করাটা উত্তম হবে। তো উত্তম হবে, উত্তমের মধ্যে প্রাইসটা কোথায়? ১৩৭০, আজকে মনে হয় সম্ভবত উঠেছিল ১৪৮০। তবে কালকে আমার মনে হয় এত আশা করাটা ঠিক হবে না। ১৩৭০ আজকে এই যে টাচ করে ফেলছে। আগামীকালকে ১৩-২০ এর উপরে যে যেখানে পারেন এক্সিটটা নেওয়াটা আমার আমার এটা আমার অভিমত। বাকিটা আপনাদের ইচ্ছা। তারপর এডিয়েন্টালটাও এই যে জুন ক্লোজিং গুলো আসছে, আস্তে আস্তে আসতেছে, যদিও শ্যাডো বেশি, ভলিউমটা নাই। তো সাধারণত এই জায়গায় একটা রিটেস্ট করে হলেও ৳১৫.৭০ ৮০ পর্যন্ত পাবেন। এটা এডিয়েন টেলিকম। তারপর আছে ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংকটা ব্যাংকের মধ্যে একটু ভালো, খারাপ না, গেম টেম হয় ভালো। এটা ৳৬০, ৬০ পর্যন্ত পাবেন। আচ্ছা, আর এই বাকি কয়েকটা স্টকের কথা আপনাদেরকে বলি, যেমন পেনিনসুলা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। ওই যে মার্জিন লোন বা এটা তো মার্জিন এমনিও পায় না। তারপরেও এখানে আমাদের যারা আছে, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। তো সবাই চায় যে একটু ৳৮-৯ গ্যাপ নেওয়ার জন্য, সেখান থেকে একটু চাপ। তবে এটা এটা ভয় হওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। এটা ৳২৫ ঘরে ঢুকতে বাধ্য। টুডে অর টুমরো এটা ঢুকবে ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি। তারপরে আছে এসপিসিএলটা, দেখেন আজকে কি সুন্দরভাবে হিউজ ভলিউম। এই এসপিসিএলটা মার্জিন লোন, মার্জিনের কারণেই শেয়ারটাকে আজকে একটু ইয়ে করতেছে। এখানে মার্জিনটা সেল করছে, নন মার্জিন আরেক এক করে সেল হচ্ছে, আরেক দিকে ঢুকছে। ভলিউম টলিউম ঠিক আছে, এদিকে হিস্টোগ্রামের ১২ একটু হালকা হয়ে আসছে। আর একটা দিন দুইটা দিন পরে এটা ইউটার্ন নিয়ে নেবে। অলরেডি ইউটার্ন নেওয়ার পথে চলে আসছে এটা। আরএসআইটা খুব চমৎকার, ইউটার্নের দিকে যাচ্ছে এবং বেশ ভালো একটা ভলিউমও করছে। তো এই রানে যদি যায়, আশা করছি ব্রেকআউট করে এই ৬০-৬৫ টাকা, ৬৭ টাকা, কারণ সামনে ওর ডিভিডেন্ডের সিজন আসছে, এটা যাবে। এরপরে দেখুন আজকে সালভো কেমিক্যালটা এত, কারণ সালভোতে সবাই প্রফিট, এসএল সালভোতে সবাই প্রফিটে আছে। তো প্রফিট টেকিংও হচ্ছে বা যা কিছু হচ্ছে। আমার ক্যান্ডেলটা খুব চমৎকার একটা ক্যান্ডেল করছে, ডোজি ক্যান্ডেল করলেও একটা জায়গার মধ্যে ধরে রেখে ৩৭ টাকার ঘরে ধরে রাখছে। গতকালকের ক্লোজিং ছিল ৩৭-৪০, আজকে ৪০ পয়সা একটু কারেকশন হয়েছে, প্রফিট টেকিং হয়েছে, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু এই শেয়ারটা আপনাদের যাদের কাছে আছে তারা, আমার কাছে যেটা মনে হচ্ছে মিনিমাম ৪৭-৪৮ টাকার ঘরে। আর এই জায়গাটা হচ্ছে মেইন পয়েন্ট, ৪৫ টাকার ঘরটা অতি দ্রুত সময় আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। এটা তারপরে যদি বলি আরেকটা স্পেশাল, ও বিবিএস কেবলটা, গুড। বিবিএস কেবলটা একটা রিটেস্ট কমপ্লিট করেছে, গতকালকে রিটেস্ট কমপ্লিট করে আছে চমৎকারভাবে, ইউটার্ন আসছে, ভলিউমও ঠিক আছে, এবং বায়ার সেলার দেখলে বোঝা যায় যে শেয়ারটা, আমার কাছে কনফার্মেশন এটাই মনে হচ্ছে যে কনফার্মেশন দিচ্ছে যে বিবিএস কেবলটা বিবিএস কেবলটা আশা করা যায় যে খুব দ্রুত সময়, নেটের সমস্যা করতেছে, দ্রুত সময়ে আশা করা যায় ২৫ টাকার ঘরটাতে ঢুকবো, যদিও ঢুকবে। এটা নেটে একটু প্রবলেম করছে, বিবিএস কেবলটা নেট আসছে না। তো আশা করছি যে এটা ২৫ টাকার ঘরে ঢুকে যাবে খুব সহসায়, দ্রুত সময়ে ঢুকে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, বাকি আলোচনা লাইভে করবো ইনশাল্লাহ রাতের বেলা। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।